আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। আজকে বললাম না সেই গাছের জন্য যাব বলে সেই গার্ডেনওয়ালার কাছে। তাই রেডি হয়ে গার্ডেনওয়ালার কাছে যাচ্ছি। আমার দাদা এসছে, দাদার সঙ্গে যাব। আপনাদের দাদার সঙ্গে তো যাবোই না, ওদিক থেকে অফিস থেকে মানে আমার দাদা আসছে, দাদার সঙ্গে চলে যাব। অনেকদিন আগেরও ভিডিওতে বলেছিলাম যাবো বলে, কিন্তু যাওয়া হয়নি। আজকে ফাইনালি ডিসিশন নিলাম যে সেই গার্ডেনওয়ালা ফোন করেছিল বা আমাকে যে আজকে আসুন, দেখিয়ে দেবো, নাহলে গাছ লাগাবার সিজনটা চলে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি আসুন বলে আজকে দেখা করতে যাব বলে অফিসে না ঢুকে আমি ডাইরেক্ট চলে যাব টাউনশিপের রাস্তায়। টাউনশিপের নাজারা দেখতে 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 আমি টাউনশিপ চলে যাচ্ছি। টাউনশিপের নাজারাটা আপনাদের এসে গেলাম টাউনশিপ। আমার ছেলে, আমার দাদা দাঁড়িয়ে আছে। আমি বলছি চ গার্ডেনওয়ালার কাছে যাই, যেহেতু ওই টাউনশিপের গলিতেই বাজারের সামনেই ওনার দোকান আছে। ওনার মেয়ে ফোন করেছিল, আমাকে ডেকেছিল, তাই আমি আমার দাদাকে নিয়ে চলে যাচ্ছি। হুম আমার ছেলে তো গরু এটা সেটা দেখে ভয় পাচ্ছে, কাঁদছে। আমি যে ওকে কোলে করে না, নাহলে দেশি বানো, দেশি দেশি নয়, একদম বিদেশি ছেলে, কোনো কিছুতেই মানে সব জিনিসে ভয় করবে। আর ওখানে যে দেখেছেন তো গ্রিন গ্রিন শুধু হরিয়ালি হরিয়ালি সবজি, মানে সবজি কেনার থাকলে তো টাউনশিপ মেন। তারপর চলে গেলাম ওনার মানে দোকানটায়। দোকানে যে আঙ্কেলের সঙ্গে কথা বললাম, অনেক কিছু গাছ দেখলাম, ভালোই লাগছে। তারপর অনেক ফুল গাছ টুল গাছ, এই এই শীতকালের সিজনে তো অনেক ফুল গাছ টুল গাছ লাগানো হয়। তারপর দেখলাম যে গামলা দেখছি গাছের জন্য। বললো গামলা বড় লাও না। আমি আর এই গামলাটা বড় লিভার ছিল কেন, যেহেতু গাছটা বড় বড় থাকবে তাই আমি বড় গামলা নেবো। বলছে না নাওনি ওটা বৌমা। আমাকে বৌমা বলছে, বলে বৌমা ওটা নাওনি, এই মাটিরটা নাও, মাটিরটা ভালো হবে, যেহেতু গাছটা শীতকালে লাগাবো, মানে শীতকালে লাগাবে বলছে, সরি মানে ছোট জায়গায় লাগালে গোড়াটা ছোট ফলবে, আর যখন বড় জায়গায় লাগাবে গোড়াটা অনেকটাই ফলে যাবে, আবার আপনাকে চেঞ্জ করতে হবে। তাই এই মাটির গামলাটা ছোট দেখে নাও এখন, তারপর 2 বছর পর আবার চেঞ্জ করবে, ওটা বললো। ভালোই বললো। তারপর বললাম যে না, তাহলে এই মাটির গামলাটাই ডিসাইড করছি, মাটির গামলাটাই দিয়ে দাও। মাটির গামলাটা ডিসাইড করে ওনার সঙ্গে রেট টেট ফাইনাল টাইনাল করে উনি কথা বলবে আবার। তারপর চলে গেলাম সবজি বাজারের দিকে। দেখেছেন সবজি তো তার আগে দেখেছেন তো ভিডিওতে, সবজি বাজার টাউনশিপে গেলে সবজি আর মাছের কোনো কমতি থাকবে না। তারপর আমার ছেলের একটা হ্যালোউইন ডে ছিল, তার জন্য একটা ড্রেস বলছে, হ্যালোউইনের জন্য ড্রেস নিলে কিন্তু মাস্ক নিলে না কেন আম্মা? আমি বলছি মাস্কের প্রয়োজন নেই, তোমার আর পার্মানেন্ট ড্রয়িং মানে কালার দিয়ে ওটা মাস্ক বানিয়ে দিবে, মানে করে দিবে, সাজিয়ে দিবে হ্যালোউইনের জন্য বলে। তারপর একটু সবজি নেবো বলে দাঁড়িয়েছি সবজি দোকানে। অনেক হরিয়ালি, মানে টাউনশিপে গেলে আমার সত্যি কথা বলতে সবজি খাই না খাই, সবজি নেওয়ারটা শখ আছে। দেখুন মানে এত সুন্দর সবজিগুলো লাগছে যেন সবই নিয়ে নিই মনে হচ্ছে। শীতকালের সবজি, গরমকালের সবজি, তারপর বেল, আমলকি, মানে বিভিন্ন রকমের এমন সাজিয়ে রাখবে, না নিতে ইচ্ছে করলেও যেন নিতে মনে হবে। তাই বলছি কিছু কিছু যেহেতু গিয়েছি, আর টাউনশিপ আমি গেলেই ওখান থেকে মাছ আর সবজিটা আমি কিনে নিই, কেন ওখানে সব মেয়েরাই বাজার করে। দেখুন প্রত্যেকটা মেয়ে এসেছে রাত্রেবেলা এসে বাজার টাজার করার জন্যে। তারপর সোজা দেখুন ডকের নাজারাটা দেখুন, মানে ব্রিজে ওভার ব্রিজ থেকে আমি আমাদের হাফেজকে বলছি যে ওভার ব্রিজ থেকে চলো, কেন রাত্রে ডকের নাজারাটা খুবই ভালো লাগে। তাই ও বললো যে ভাবি তাহলে আমি যাচ্ছি ডকের উপর থেকে। আমি বলছি চলো। আমিও কোনোদিন মানে এমনি দেখেছি, ডক তো কোনোদিন ঢুকি না বা দেখি না, দেখছি নাজারাটা এত সুন্দর লাগছে ব্রিজের উপর থেকে। আমি যে তুমি আস্তে আস্তে চালা, আমি তুলি, আমি বলছি হ্যাঁ হ্যাঁ, আমি ভিডিওতে তুলে নিই, দাঁড়াও, দেখতে তো খুবই সুন্দর লাগছে, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। এবার আস্তে 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 যে দেখলাম, খুব সুন্দর নাজারা লাগছে ব্রিজের উপর থেকে। একটুক্ষণ দাঁড়িয়ে গিয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়েও দেখছিলাম,
আবার গাড়িতে বসতে বসতেও দেখতে দেখতে এসে গেলাম। খুবই সুন্দর লাগছে দেখুন। ডকের নাজারা দেখতে দেখতে আমাদের অফিসে এসে গেলাম ফাইনালি।